सिंगल जीना सिंगल मरना इससे बड़ा श्राप नहीं है लाइफ में। एक बार यहाँ से निकल गया ना जेके, मैं तेरा स्वयंवर रचाऊंगा। নমস্কার বন্ধুরা, অবশেষে সেই সিরিজ চলে এলো দ্য ফ্যামিলি ম্যান সিজন 3। অ্যামাজন প্রাইম ভিডিওতে এসে গেছে। এই সিজনে 7টা এপিসোড আছে এবং প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য প্রায় 50-55 মিনিট। এই সিজনটা নতুন কোনো মিশনে শেষ হয় না, এটি কোনো উপসংহারে পৌঁছায় না, বরং শেষের দিকে একটি ওপেন এন্ডিং। ক্লাইম্যাক্স দেখে আমার সেই তৃপ্তি বা মনটা ভরল না যা আগের দুটি সিজন দেখে পেয়েছিলাম। তবে সামগ্রিকভাবে সিরিজটি কেমন তা নিয়ে কথা বলা যাক। যদি আপনারা শেষ সিজনটা দেখে থাকেন তাহলে ক্রেডিট সিনে নিশ্চয়ই ড্রাগ ডিলিং এবং নর্থ ইস্ট নিয়ে কিছু ইঙ্গিত দেখেছিলেন, আর প্রজেক্ট গন ইউ বলে কিছু একটা লেখা ছিল। এই সিজনে সেই মিশনটাই নর্থ ইস্টে চলছে। এদিকে শ্রীকান্ত তিওয়ারির জীবনে এক বড় ঝড় এসেছে, কারণ তাকেই এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। মানে যে লোকটা একসময় দুনিয়ার পেছনে ছুটত, আজ পুরো দুনিয়া তার পেছনে পড়েছে। এমনকি তার পরিবারও এই চক্রে জড়িয়ে পড়েছে। তার পরিবার এখন জেনে গেছে যে তিওয়ারি একজন গুপ্তচর। এখন প্রশ্ন হল, ফ্যামিলি ম্যান তিওয়ারি নর্থ ইস্টের এই মিশনটা কিভাবে সামলাবেন? তিনি কি তার পরিবারকে এই বিপদ থেকে বের করে আনতে পারবেন? এই সব কিছু জানার জন্য আপনাকে সিরিজটা দেখতে হবে। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, এই সিজনে নির্মাতারা আগের চেয়েও বড় পরিসরে কাজ করেছেন। লোকেশন, অভিনেতা অভিনেত্রী, কাস্টিং, থ্রিল, এমনকি এপিসোডের দৈর্ঘ্য সব কিছুতেই একটা বড় সড় পরিবর্তন অনুভব করা যায়। सिंगल जीना सिंगल मरना इससे बड़ा श्राप नहीं है लाइफ में। एक बार यहाँ से निकल गया ना जेके, मैं तेरा स्वयंवर रचाऊंगा। এই সিজনেও এমন অনেক ডায়ালগ আছে যা খুব শীঘ্রই ইন্টারনেট জুড়ে মিম এবং ভাইরাল মিম হয়ে উঠবে। তবে শ্রীকান্ত তিওয়ারি এবং জেকের মধ্যে যে খুনসুটি বা মজার কথোপকথন চলে, তার মাধ্যমে আপনাকে হাসানো হবেই। এখানে জয়দীপ এহলাবাগতি যিনি ভিলেনের চরিত্রে আছেন, তাকে নিয়ে কিছু কথা বলতেই হয়। তারও এক অসাধারণ দিক, এমন এক চরিত্র যা কোথাও না কোথাও ফ্যামিলি ম্যান তিওয়ারির মতোই, সে যেন দুটি ভিন্ন জীবনযাপন করছে। তবে আমি বলবো, জয়দীপ এহলাবাদ তার চরিত্রে অনবদ্য। সব মিলিয়ে সিরিজটা ভালোই, তবে আগের দুই সিজনের তুলনায় কিছুটা মন্থর লেগেছে। হ্যাঁ, এমন হতে পারে যে এর চতুর্থ সিজন এই সব অমীমাংসিত বিষয়গুলোকে এক করবে এবং আমাদেরকে একটা ভিন্ন বড়সড় উপসংহার উপহার দেবে। ভালগারিটির দিক থেকে এই সিরিজে কেমন কিছু নেই। হ্যাঁ, গালাগালি কিছু আছে, তবে সেগুলো খুব বেশি পরিমাণে নয়। তাই ফ্যামিলি ম্যান নাম থাকা সত্ত্বেও পরিবারের সাথে বসে দেখবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদিক থেকে দেখলে এটা ফ্যামিলি ম্যানের সেরা সিজনও নয়, আবার সবচেয়ে খারাপও নয়। এটি যেন মাঝখানে কোথাও আটকে গেছে। তবে এটি একটি ভালো দেখার মতো সিরিজ। আমার পক্ষ থেকে এই সিরিজকে 5-এর মধ্যে 3 রেটিং দেব। আজ তবে এইটুকু, বাকি কথা পরের ভিডিওতে হবে।